এটা হচ্ছে সমস্ত সোশ্যাল মিডিয়াতে পোস্ট করার পার্ট 2। তো এরপরে হচ্ছে আমি এটাকে বোল্ড করে নিব, যেন কেউ আমার পছন্দ যদি করে আমার ডিজাইন, তাহলে তারা যেন আমাকে অ্যাপ্রিসিয়েট করে, সেটার জন্য আমি লিখে দিলাম। এটা শুধুমাত্র আমি বিহ্যান্সের ক্ষেত্রেই লিখবো, অন্য কোথাও না। ব্যাস, এটাকেও আমি সুন্দর করে একটু বোল্ড করে নিচ্ছি যেন মানুষের চোখে পড়ে। এখানে আমি অ্যাপ্রিসিয়েট বাটনটাকে, এখানে আমি অ্যাপ্রিসিয়েট এই লেখাটুকুটাকে একটা কালার দিয়ে নিচ্ছি। এটা সুন্দর কালার দিয়ে নিলাম। এরপর হচ্ছে আমি হচ্ছে এইটার কভারে দিব, যাতে উপরের দিকে লেখা বোঝা যায় যে এটা আসলে কি ধরনের পোস্ট ছিল। সেজন্য আমি কভারে এখানে এই অ্যাড ট্যাগে যে এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভটা লিখে দিলাম। বিহ্যান্সের ক্ষেত্রে আমি এখানে এখন কন্টিনিউ দিয়ে দিলাম। তারপর এখানেও টাইটেলেও আমার দিয়ে নিতে হবে ব্যাকগ্রাউন্ড রিমুভ। ট্যাগে আমি দিয়ে দিলাম এই ছবি সম্পর্কিত সমস্ত ট্যাগ। এটা সোশ্যাল মিডিয়া না, এটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ, তাই আমি এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ সম্পর্কিত সব ট্যাগগুলা দিয়ে নেব। এই যেমন ব্যাকগ্রাউন্ডের সমস্ত ট্যাগগুলা, এই যে দেখেন আমি কিভাবে দিচ্ছি। এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ সম্পর্কিত যতগুলা ট্যাগ হয় ততগুলাই আমি দিব। তারপর এইগুলার সাথে কিন্তু গ্রাফিক ডিজাইনও সম্পর্কিত, তাই আমি এখানে গ্রাফিক ডিজাইনের ট্যাগও দিয়ে দিলাম। এখানে আমি হচ্ছে ডিজাইনারের ট্যাগও দিয়ে দিচ্ছি। এরপর আমি এটাকে দিয়ে দিলাম অ্যাডোবি, যেহেতু আমি এটা অ্যাডোবি ফটোশপ দিয়ে করছি, অ্যাডোবি ফটোশপ দিয়ে দিলাম। এখানে টোটাল 10টা ট্যাগ দেওয়া যাবে। তারপর এই ছবিটা কোন ক্যাটাগরির মধ্যে পড়ে, যেমন গ্রাফিক ডিজাইনের মধ্যে পড়ে। তারপর হচ্ছে এটা হচ্ছে এডিটিং এর ভিতরে, রিটাচিং এর ভিতরে পড়ে। তারপর হচ্ছে এটা কিন্তু এডিটিং এর ভিতরেও পড়ে। এই যে ডান দিয়ে দিলাম। এরপর এটাকে আমি কোন অ্যাপস এর মাধ্যমে তৈরি করেছি সেটাও দিয়ে দিচ্ছি। এটাকে আমি অ্যাডোবি ফটোশপের মাধ্যমে তৈরি করেছি, তাই এখানে আমি অ্যাডোবি ফটোশপটা দিয়ে দিলাম। এভরিওয়ান, সবাই যেন দেখতে পারে। পাবলিশ দিলে পাবলিশ হয়ে গেল। এরপর এটা কিন্তু পাবলিশ হয়ে গেছে। এক্স এর ক্ষেত্রে আমি কিছু ট্যাগ নিব, মানে সব এগুলো যেন ট্যাগের সাথে হয়। এখানে আমি হ্যাশট্যাগ এখানে আমি হ্যাশট্যাগ নিয়ে নিলাম। হ্যাশট্যাগ জেনারেটরে গিয়ে আমি এখানে হচ্ছে যেটা লিখবো সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড সম্পর্কিত হ্যাশট্যাগ, যেহেতু আমার লাগবে, তাই আমি এখানে হ্যাশট্যাগ জেনারেটরে যে এখানে আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ লিখে দিতে পারি। CK ব্যাক GROUNDREMOVE দিয়ে দিলাম। এখানে এই যে ব্যাকগ্রাউন্ড সম্পর্কিত যে ট্যাগগুলা, এটা আমি কপি করলাম। প্রত্যেকটাতে এটা জাস্ট পেস্ট করে আমি এখানে কিন্তু আপলোড দিয়ে দিতে পারবো। ব্যাস, জাস্ট এই ট্যাগগুলা দিলেই আমার কিন্তু আপলোড হয়ে যাবে। এই যে পাবলিশ করে দিচ্ছি। পোস্ট সম্পর্কিত সব হ্যাশট্যাগুলা দিয়ে আমি এখানে পাবলিশ করে দিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। এই যে আমি কিন্তু এটাকে পোস্ট করে দিলাম। ব্যাস,
এতটুকুই কিন্তু করলে হয়ে যাবে আর কিছু